সত্যি এরকম করে ঢ্যাঁড়স রান্না করলে যে এতটা টেস্টি হয়, আমি রান্না না করলে না খেলে হয়তো জানতেই পারতাম না। আজ প্রথমবার আমি ঢ্যাঁড়স এভাবে রান্না করছি। খুব একটা খেতে ভালোবাসি না, তাই ভাবছিলাম ঢ্যাঁড়সের এরকম কী রেসিপি আছে যেটা ভালো করে বানালে আমি খেতে পারবো বা আর দুজনকে খাওয়াতে পারবো ভালো করে। তো চলো আমি আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করি। আমার কাছে নতুন, কারণ আমি এটা জীবনে প্রথমবার বানাচ্ছি। প্রথমেই আমি ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে নিয়ে তারপর কেটে নিয়ে কড়াতে তেল দিয়ে ঢ্যাঁড়সগুলোকে হালকা ভেজে নিয়েছি। মোটামুটি 70% মতো ভেজে নিয়েছি, তারপর এগুলোকে তুলে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে একটা পেস্ট দিয়েছি, যেখানে আছে পেঁয়াজ, লঙ্কা আর কিছু পরিমাণ আদা। এবারে এই পেস্টটাকে খুব ভালো করে মেখে নেব। তারপর তার মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। আমি দুটো টমেটোকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তারপর যখন এটা ভালো করে একটু ভাজা হয়ে যাবে, এতে আমি নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যেরকম রেগুলার মশলা হয় সেই মশলাগুলোও দিয়ে দেবো। আর এই সমস্ত মশলা দেওয়ার পর মশলার সাথে এই পেস্টটাকে ভালো করে আবারও কষে নেব, যতক্ষণ পর্যন্ত চারপাশ থেকে তেল না বেরিয়ে আসছে। এরই সাথে আমি দিয়ে দেব সর্ষে বাটা। আমি এখানে পোস্ত বাটা দিতে চেয়েছিলাম, বাট আমার কাছে পোস্ত ছিল না, তাই আমি সর্ষে বাটা দিয়ে ট্রাই করছি। তাই বললাম যে একটু ডিফারেন্ট, চলো দেখা যায় এই ডিফারেন্টটা কেমন হয়। সমস্ত কিছু যখন ভালো করে কষে নেওয়া হবে, মশলাটা যখন তৈরি হয়ে যাবে, তখন আমি সেখানে দিয়ে দেব আমার ভেজে রাখা সেই ঢ্যাঁড়সগুলোকে। এগুলোকে একসঙ্গে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর একটু জল দিয়ে ঢেকে দেব, কারণ মশলাগুলো সমস্ত ঢ্যাঁড়সের মধ্যে ঢুকতে হবে। সেই কারণে ভালো করে যখন এই জলটা ফুটে উঠবে, তখন সেটাকে আর একটু কষে নিয়ে জলটাকে একটু শুকিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। আর দেখো আমার এখানে ঢ্যাঁড়সের রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে, আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছে। তোমরা চাইলে এটা বাড়িতে ট্রাই করতে পারো। আমার তো এটা বেশ ভালো লেগেছে। বাই।